و مشروع بود. ইসরায়েলের হামলার জবাবে তেল আবিব ও হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান ইসরায়েল দ্বন্দ্বে বিভক্ত হয়ে পড়েছেন বিশ্ব নেতারা। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে, আর ইসরায়েলের পক্ষ নিয়েছে G7 জোটের নেতারা। ইরান ইসরায়েলের চলমান সংঘাত ইস্যুতে বিবৃতি দিয়েছে বিশ্বের উন্নত 7 দেশের জোট G7। কানাডায় চলমান G7 সম্মেলনে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতি তাদের সমর্থন জানানো হয়। শুধু তাই নয়, বিবৃতিতে ইরানকে আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস হিসেবে উল্লেখ করা হয়। G7-এর নেতারা আরও বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকারী হতে পারবে না। পাশাপাশি ইরান সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। অর্থনীতিতে শীর্ষ শক্তিধর এই জোটটির সদস্য রাষ্ট্রগুলো হল যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত ৫ম দিনে গড়িয়েছে। যে কোনো সময় এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। ট্রাম্প অতি সত্বর তেহরান খালি করার বার্তা দিলেও অবিলম্বে ইরান ইসরায়েল উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে ইরানের ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়া। একই সঙ্গে এর ভয়াবহ বৈশ্বিক পরিণতির বিষয়েও সতর্ক করেছে তারা। চীন আবারও ইসরায়েল ও ইরানকে বলেছে যেন তারা পাল্টাপাল্টি হামলা বন্ধ করে উত্তেজনা হ্রাসের পদক্ষেপ নেয়। ইরান ইসরায়েল দ্বন্দ্ব অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফোনালাপে এরদোয়ান পুতিনকে বলেন, ইরানে আক্রমণ করে ইসরায়েল সমগ্র অঞ্চলে নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে। এরদোয়ান জোর দিয়ে বলেছেন, ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ গাজায় গণহত্যা থেকে মনোযোগ সরাতে পারবে না। একতরফা পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল ওই অঞ্চলে একটি নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। এরদোয়ান এমন প্রকট সম্ভাবনা সম্পর্কেও সতর্ক করেছেন। প্রেসিডেন্ট অফিসের এক বিবৃতিতে এরদোয়ান বলেছেন, ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের ফলে সৃষ্ট সহিংসতা সমগ্র অঞ্চলে নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে এবং নেতানিয়াহু সরকারের আইনহীন অবস্থান আন্তর্জাতিক ব্যবস্থার জন্য স্পষ্ট হুমকি। 2025 সালের 12 জুন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর বোর্ড অব গভর্নর্সের এক ভোট প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির আনা একটি প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় চীন ও রাশিয়া। ওই প্রস্তাবে ইরানকে তার পারমাণবিক প্রতিশ্রুতি ভাঙার জন্য অভিযুক্ত করা হয়েছিল। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।